হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা অনেক ভালো আছি, সেই নিয়ে ব্লগটা স্টার্ট করি। এই সিন আমি এর আগে কখনো দেখিনি, বিশ্বাস করো। জানি না তোমরা কেউ দেখেছো, মানে লাউ গাছ দেখেছি, কিন্তু এইরকম একটা সিন, মানে বাড়ির ছাদের কোনো জায়গায় লেক নেই। দেখো চারিদিক, দেখো ওই দিক দেখছো বাড়ির ছাদের ওদিকে, দেখো ওই বড় হয়ে গেছে বলে পারো কেটে কেটে দিয়ে পা রেখে বাড়ি গেছে। দেখো লাউগুলো সব নষ্ট হচ্ছে, আর আমরা খেতে পাই না শহরে। সব চারিদিকে দেখো দেখো সব লাউগুলোকে কেটে কেটে নষ্ট করছে। কি করবে, খাওয়ার কেউ নেই, আর বিক্রিও হচ্ছে না। আর এই মানে চারিদিক কোনো দিক বাদ নেই লাউ গাছ। দেখো এদিক এদিক, মানে পা রাখার জায়গাটুকুও নেই, গোটা ছাদটা ভরা। না মোটা মোটা দেখে একটু চিবানোর জন্য। হ্যাঁ লাউ ধরেছে দেখো চারিদিকে। দেখো এইদিকে অ্যাডভেস্টারের চালে রান্নাঘর রয়েছে, সেটাও ফাঁক নেই, সেটাও পুরো ফুল ভরা। মানে কি বলবো, কিছু বলার নেই। এই রকটা কাট, নিচে কে যাবে? যতটা যাই ততটা কাট। নিচে তুই যাবি, নিচেও লাউ হয়েছে। এখন আমরা টাটকা লাউডাটা কাটবো, সবজি বানাবো, খাবো পুকুরের নদীর ধারে গিয়ে। ঠান্ডি ঠান্ডি। তো হঠাৎ করে ভাবছো আমরা আবার কোথায় চলে এসেছি, তাই তো? একদমই না। তো পার্থদের বাড়ি আমি কিছুদিন আগেই, তখন শীত ছিল, গেছিলাম, কিন্তু তখন তো ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম, তাই এগুলো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করি। আবার অনেকদিন পর উনানে রাঁধতে বসেছি। উনানে রাঁধতে বসলেই মনে হয় একটা গানের কথা, আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাসি। আর এদের উনানটা বেশ ভালো যায়, উনানটাও ভালো। উনানটাতে দেখো চারিদিক দিয়ে কোনো আগুনের মানে বেরোনোর কোনো ব্যবস্থা নেই, কিছু নেই, মানে গ্যাসের মতনই রান্নাটা করা যায়, পাইপ দিয়ে ধোঁয়াটা উপরে উঠে যাচ্ছে। আর এদিকে মানে রাঁধতে সুবিধা, আর কি মানে রাঁধতে কোনো কষ্ট নেই, বেশ খোলামেলা জায়গায় উনানটা করা আছে, কোনো মানে ঘুপসি নয়, কিছু নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। মানে রাঁধতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না একদম, রাঁধতে বেশ ভালোই লাগে। তার জন্য আমি রাঁধতে বসে গেছি। তাহলে রান্নাটা কি হচ্ছে এখন? এখন আলু ভাজা হচ্ছে, এখন হচ্ছে আলু ভাজা, এরপরে এখনো কি হয় দেখা যাক। হচ্ছে কচি পাঁঠা। কচি পাঁঠার ঝোল হচ্ছে এখানে। এই দেখো এখানে হচ্ছিল ঘুগনি গরম গরম। এমন দুর্দশা, বন্ধুর বাড়িতে এসে রান্না করে খেতে হচ্ছে। কি দুর্দশায় পড়েছি গো। কি রান্না হবে? রান্না হবে, ছাদে দেখলে লাউডাটা সকালেই দেখালাম, ছাদ ভরা, সেই ছাদ ভরা লাউডাটা থেকে কেটে নিয়েছে, সঙ্গে সঙ্গে রান্না হচ্ছে। এটা আমরা ভাত দিয়ে খাবো না, খালি মুখে খাবো। বড় বড় মাছ, হেভি বড় মাছ, ওরা খেয়ে আজকে হেভি আরাম পাবে। এত বড় মাছ খেতে পাবে কি, খেতে পারবে কিনা একটা মাছ, প্রত্যেক গালে মাথা যাবে। এত বড়ই মাছ যে প্রত্যেকটা গালে মাথা আর লেজা দুটোই একসঙ্গে চলে যাবে। তিনি শুধু এখানে ঢং ঢং করে ঘুরছেন আর বসে পড়েছে চুপ করে। শাক তুলে দিয়েছি ওনাতে। কোথায় যাবে? নদীতে মাছ ধরতে। সেই মাছ নিয়ে এসে রান্না করে খাবো। মাছ আগে তো পড়ুক, তারপর তো রান্না করার কথা আসবে। শীতকালে আমার মাছ পড়তে চাই নাকি। এখানে দেখো একজন ঘুমাচ্ছে আর একজন গেম খেলছে বসে বসে। কি গো, কি করছো? শালা এখানে কি করছো বসে বসে? রান্না করছি। হুম, রান্না রান্না করছো? হ্যাঁ, রান্না করে খেতে হচ্ছে। দেখো, ওরে বাবা কি করছো? পেট ধরে যাচ্ছে। হায় হায়,
আবার জুতো পরে রান্না কেউ করে এরকম? আবার জুতোটা মানে মানে 5 নম্বর পা, 10 নম্বর জুতো। হ্যাঁ, যেটা পেয়েছি পায়ে গলিয়েছি। হ্যাঁ, এরকম ব্যাপার আছে নাকি? যেটা পেয়েছি পায়ে গলিয়েছি। কি রান্না করছে অ্যাকচুয়ালি দেখা দেখি। কি রান্না করবো বুধা দেখিয়ে দিয়েছি অলরেডি তোমার দেখার আগে। কি? এটা ভাত দিয়ে নয়, এমনি মুখে খাবো বলে করছি। এমনি মুখে? ওরে বাবা, লাউডাটা আগুন তো জ্বলছেই না তোমার। না জ্বলেনি, এমনি। হ্যাঁ, এটা কি ভাজা হচ্ছে এখানে? পার্সে মাছ ভাজা খাবি? এটা কাঁচা, এটা ভাজা। হ্যাঁ সত্যি। আর এখানে আমাদের জ্বালন দিবার ম্যান, এই যে জ্বালন দিবার জন্য একজন আছে, এখানে রান্না করার জন্য একজন, আর এখানে কিছু লাগলে এনে দেওয়ার জন্য একজন। মুখটা ঘোরাও এদিকে। ও টুনির মা, মুখ ঘোরাবে কেন? তুই কি বলতে যাচ্ছিস কি যেখানে সেখানে রাখিয়ে দেবো নাকি? না না, দাদা লুঙ্গি পরে আসছে। তুমি কি লম্বাই নিয়েছো? হুম তখন হুম এবার আরে নিবে ব্লগে। এইসব করতে চলে এসেছি। নদীটা দেখাই, ধরবো, চলো নদীটা দেখাও। এটা নদী। ডাঁটার চচ্চড়ি খাবো, সেটাও দেখাবো। তো নদীর পাড়ে আসতে কার না ভালো লাগে, তাই না? তো পার্থদের বাড়ি আসে অ্যাকচুয়ালি এই নদী আছে বলে আরও বেশি মানে মন টানে ওর বাড়ি আসার জন্য। সব থেকে বড় কারণ বলতে পারো এটাই। কিন্তু গ্রামে আসতে কার না ভালো লাগে? অবশ্যই গ্রাম্য পরিবেশটা সবাইয়েরই ভালো লাগে আশা করি। তো আমাদেরও অনেকটাই ভালো লাগে। কিন্তু এই যে গ্রামে বাড়ির পাশে যদি থাকে নদী, তাহলে তো আর হয় না, মানে তাহলে তো হয়েই গেল আর কি। তো আমরা আজকে এসেছি খালি নদীতে ঘুরতে না, মাছও ধরতে। দেখা যাক কি মাছ পাই। এরা দেখো নদীর পাড়ে ডাঁটার চচ্চড়ি বানিয়ে নিয়ে চলে এসছে। বানিয়ে দিয়েছি তাই খাচ্ছে, আর অন্য কিছু না। বানিয়ে দিচ্ছে আর দেখো খাচ্ছে, দেখো সব। দাদা তুই খা ওটাই, যা আর একটু দিয়ে দাও, যা। হ্যাঁ, লাউ খাড়া নিয়ে এই করছে রে। আমরা চলে এসেছি আর জালেরই মধ্যে ফিকা হয়ে গেছে মাছ। পর 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 টানো টানো টানো। পারো বসে আছে সেখানে, পার্থ দাঁড়িয়ে আছে, আর এই যে জাল ফিকা হয়ে গেছে। চলো দেখা যাক মাছ আমাদের কপালে আছে কিনা। এইখানে মাছ আছে। আচ্ছা যদি একটাও যদি থাকে, হ্যাঁ, তারপর তাকে কি চিংড়ি মাছগুলো পালিয়ে যাচ্ছে। আরে জাল পড়েনি তো, যা এদিকে হাওয়া দিচ্ছে না। কি বলতো, এই ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মানে জাল ফিকে মাছ ধরার চেষ্টা করা হয় তাহলে আর মাছ পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা এখন ভাবছি সবাই দেখছি মানে বাইক নিয়ে সবাই ওপারে, মানে ওদের নিশ্চয়ই বাড়ি বা কোনো কাজে যাবে এই জন্য বাইক তুলছে নৌকায়। বাইক বলো, সাইকেল বলো, মানুষ বলো, সবাই এই নৌকা পারাপার করেই যাতায়াত ব্যবস্থা। তো সব জায়গায় মানে নানা রকম ব্যবস্থা দিয়েই মানুষ যাতায়াত করে। সবাই যাবো, চল। তুই একা দাঁড়িয়ে থাকবি কেন? ও একা এখানে ই করবে আমাদের আসার জন্য। গাড়িটা আনলে তো গাড়ি তো আমি এদিকে পাচ্ছি না। ওই না আগের বারেও করে টাটা রে, বাই বাই, আমরা আসবো নি, আমরা আসবো নি, টাটা। ঠিক আছে, আমরা ওপারে দিয়ে চলে যাবো। হ্যাঁ, আমরা ওপার দিয়ে বাড়ি যেতে পারবো না নাকি? তুই কি ভেবেছিস? হ্যাঁ, তো আমাদের কিন্তু ওপারে গিয়ে ঘোরাও হয়ে গেছে। ওপারটা তোমাদেরকে দেখালাম না, ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো ওপার থেকে এখন আমরা ফিরছি। ওপারে গিয়ে বাবু চিপস কিনে নিয়েছে, সেই চিপস নিয়ে উঠে পড়েছে নৌকায়। আর আমরা এখন ওপার থেকে আবার এপারে চলে আসলাম। পার্থ একা একা এপারে বসেছিল আমাদের জন্য। আমাদের চিংড়ি মাছ ধরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এতক্ষণ ধরে দাদা ফিকছিল, হয়নি। ওদিকে অসীমদা ফিকতেই চিংড়ি মাছ চলে এসছে। কোথায় পালিয়ে যাবে? লেগে গেল এই লেগে যাবে। ড্রাইভার, ওকে ড্রাইভার আছে। বাবার সাথে টোটোর ব্যবসা ছিল নাকি টোটোর ব্যবসা ছিল। টোটোটা আজকে আমি এদেরকে নিয়ে এলাম, আবার নিয়ে যাচ্ছি। দেখো টোটো চালিয়েই নিয়ে যাচ্ছি। গুরুদেবকে, টোটোর গুরুদেব পার্থ
মাইতি ঠিক আছে, এখন আমি চালাচ্ছি। শিষ্য বসেছি, চালাচ্ছি। আমি ফিজিওথেরাপি শিষ্য আর মা টোটোর শিষ্য। আজকে আমি হাতই লাগাবো না, আমি এখানে বসেছি তো, আজকে আমি হাতই লাগাবো না, ফেলে দায় দেবে। হ্যাঁ আমি সিরিয়াস, তুই টোটো তোর পড়ে যাবে, কিন্তু হাত লাগাবে। 1,40,000 টাকা আছে তো? কিডনিটা তো আছে রে ভাই, আমার আছে তো, তুই চিন্তা করছিস কেন? আইফোন কেন হবে? ওটা দিয়ে তো টোটো দেবো, আইফোনও কিনবো, সব কিনবো। চল মার। সবাই যে দাঁড়াবে, বসে রেস্ট করবে, তারপর সামনে ঢুকবে। চলো নি, ততক্ষণে আমি সামনে করে দেবো। নদীতে যারা স্নান হয়ে যেত। শালা কত স্পিডে যাবি চোখ। শক্ত করে গানটা খাবে। সবার হৃদপিণ্ড মুখে চলে এসছে। কত স্পিডে যমরাজ টোটোর ছাদে বসে আছে। আর স্পিডে উঠে নিয়ে গেল রে, যমরাজ টোটোর আর স্পিডে উঠে নিয়ে গেল। কি বলছি? গরু মেরে ফেলা আমাকে। উদাগুণ অবস্থা। পালাবো আমি, যখন ছাদে যমরাজ বসে আছে, যখন তখন লাভ মেরে পালাবো। ওর আসতে লাগে, আমার আসতে লাগবে না। আরে বাবা গাড়ি ও মা, মা গোবরে আমার চটকা আমার সাঁত তুই সরে যা। তোমার ঘরে তালা লাগা। চলেছি তোর ঘর। আগে চলে এসছে একদম মিটলো না। এই দাঁড়াও, সব নিয়েছি। এ টোটোওয়ালা, এ টোটোওয়ালা। ওখানে পুজো উদাহরণে টার্নিং এ ঘুরিয়ে পারবি না উল্টে যাবে, পাল্টে যাবে। এটা পারবি না স্যার, দূর থেকে নিতে হবে। ও মা, আমি এখানে পড়ে যাবে, পিছনে চাকারও ব্যাক করবি না, একটু আগে নাও সোজা নিয়ে আর একটু ব্যাক করো। লোক আছে পিছনে, সোজা নিয়ে আর ঘুরে দাও। এইটুকু কি দরকার দেওয়া? আর একটু সোজা নেওয়া দরকার ছিল। সোজা নাও, সোজা নাও। হয়েছে? আমার ভয় লাগছে। নাও আরো যাও, যাও সোজা চলো, বিশ্বকর্মা, সোজা চলো এখন। ঘোরাও। জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা। চল 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 জয় বাবা উল্টাবে না, উল্টে যেত। দাদা তো পাল দিয়ে দিয়েছে। দাদা কি করেছে? চলো পাল খাবি দিচ্ছে। আর গাছগুলোকে মেরে দেবে, গাছগুলোকে মরে গেছে। এ টোটোওয়ালা, কেমন এক্সপিরিয়েন্স? এই কেমন এক্সপিরিয়েন্স? কেমন দেখলি টোটোওয়ালার সিন? আর একটু হলে যমরাজ ছাদে বসেছিল। এ So guys, টোটোওয়ালা, যমরাজ কিন্তু ছাদেই বসেছিল। এ টোটোওয়ালার চাপে কেমন লাগলো? আমি তো মাঝ রাস্তায় লাফিয়ে নেমে গেছি, আর যমরাজ তো ছাদে বসেছিল। টোটো শিখে গেছো, তোমাকে টোটোই কিনে দেবো। পাড়া হয়ে গেছে, আর এদিকে পার্থ ডাব কাটতে শুরু করে দিয়েছে। ডাবের কাঁদি, আমরা এই যে নদীর পাড়ে গেছিলাম তখনই ডাবের কাঁদি মানে ও লোক বলে এসেছিল, সে লোক পেরে দিয়ে চলে গেছে। আমাদের জন্য এক কাঁদি ডাব, বাপরে বাপ, কে কটা খাবি খা। কিরকম? ইঁদুর এরকম করে খায়। একদম দেখ ডাব, এই ডাব কাটাটা দেখা, এই ডাব কাটা কোনোদিন দেখেছো তোমরা কেউ? ডাব কাটাটা দেখা, জল দেখ কতটা আছে। শালা এইটুকুটুকু যাবে, ভালো যায়। মা খাও খাও খাও, তো চুলে খাও। বেটা তাড়াতাড়ি দাঁড়া।
আমি আমি ডাব সমেত খাবো। ধরে খেতে পারবি না, জামাই দাগ লেগে যাবে, এটা ধরে খেয়ে নে। আমি করে করে পড়ছে। না, আমার কথা তো শুনবি না। চুপ, আমি তো খাই ডাব দোকানে, আমি খাই। তুমি জামাই এক ফোঁটা লাগলেই লালচে দাগ। কেমন লাগছে মা? দারুন, অসম। ঠিক আছে, এবার আমাকেও খেতে হবে। ওই যে এখনো চলছে ডাব কাটা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই অসীম কাপুর খাওয়া হয়ে গেছে। এই যে মা খাচ্ছে। শ্বাস আছে, শ্বাস হালকা পাতলা শ্বাস আছে। আচ্ছা আছে, বাজাচ্ছে মনে হচ্ছে। দেখি দেখি, এইটা কি হয়েছে? ওটা ইঁদুরে গেছে। তোমায় আমি ভালোবাসি। ঠিক আছে, এটা ঠিক আছে। এইটুকুটা ডাব, তোমরা দেখে বুঝতে পারছো তো? এইটুকুটা ডাব, কিন্তু জল ওর ভিতরে অনেক বেশি, খেয়ে নেবো। জল এই উপর অব্দি। আমারটা এর নাচবে, আমি ছেড়ে দেবো, এরটাই ভাইরাল হবে। বাড়ি যাব, বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে পার্থর বাবা বসে আছে, মানে বাইরে হল রুমে বসে আছে। তো ওইখানে দাদাভাই গেল প্রণাম করতে। তো প্রণাম টনাম করে আমরা এখন বাড়ির দিকে, বললামই তো তোমাদের বাড়ি বেরোবো। তো আমরা দুদিন ছিলাম এখানে, তো দুদিন থাকার পরে যাচ্ছি। তো যতটা পারলাম শেয়ার করলাম, ভিডিও যেগুলো করা ছিল তোমাদেরকে শেয়ার করলাম। সত্যি এসে তো খুবই ভালো লেগেছে। যাবে না মানে কলকাতায় যাবে, ভালো করে পরীক্ষা দেবো, নাহলে শুধু ঘুরলে ফাইনাল করলে হবে। ভালো করে নমুনা পাইতে। ও যে কি করবে ওই জানে। মাধ্যমিক ও যে আর এখন টোটো করে পার্থ আমাদেরকে স্টেশনে ছাড়তে যাবে। পার্থ যাবে না, কিন্তু পারও যাবে আমাদের সাথে। তো আমাদেরকে সবাইকেও স্টেশনে ছেড়ে আবার বাড়ি আসবে। ও যাবে মানে কালকে, আমরা যেমন আজকে যাচ্ছি ও কালকে যাবে। এই হচ্ছে কথা। তো তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো।